পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় মনের জোর নিয়েই কাজকর্ম করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন সকাল 7টা কি 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করলাম, তবে একটু দেরি করে আর কি। তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, ওই 7টার একটু আগে আগে আর কি উঠেছি। উঠে ওই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে ভেবেছিলাম আজও ব্লগটা একটু দেরি করেই শুরু করব। তো ওই যে হুটহাট করে এটা ওটা ভেবে আর কি মানে শুরু করা হয়ে যায় আর কি। তো তারপরে এই যে দেখো বাবা বাজার থেকে যে বাজার করে নিয়ে আসছে, সবজি বাজার এনেছে। আর এই যে সকালে আজও শাপলা বিক্রি করতে আসছিল, তো সেখান থেকে ওই যে 3 আটি শাপলা নেওয়া হয়েছে সকাল সকাল। আর দেখো আজকের ফুলগুলো ভীষণ সুন্দর, অনেকটাই বড় বড় আর ফুটন্ত, দেখে তো ভীষণ ভালো লাগছিল। তো ওইদিকে যে মা শাক নিয়ে আসছে বাবা, ডাঁটা সহ শাক। তো সেটা আর কি শাক মা অর্ধেকটা বেছেছে, আমি কিছুটা বাছলাম, বেছে তারপরে আর কি ওই যে শাকগুলো ধুইয়ে দিলাম। তো শাকটা কাটতেও হবে, তার আগে এই যে মা রান্নাবান্না করছে, ডাল রান্না করবে। তো ডালের মধ্যে আর কি ডাঁটা আর চাল কুমড়া দিবে, তো সেটাই আর কি কেটে দিচ্ছি আগে। তারপরে আর কি শাকগুলো কেটে দিব আর তারপর শাপলাটাও বেছে দেবো। আর মামাম্মু ঘুম থেকে উঠে পড়ছে, তো শাপলা দেখে তো মামা ভীষণ খুশি, মানে ওই যে শাপলার ফুলগুলো নিয়ে খেলা করবে। দেখতেই পাচ্ছ বসে বসে আর কি খেলা করছে। তো মামা মেয়েগুলো নিয়ে খেলা করতে ভীষণ পছন্দ করে। আর জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো তোমাদের সাথে একদমই ছোট হয়ে গেছে, সেভাবেই কোনো কিছুই দেখাতে পারিনি কাজকর্ম। আসলে মনটা ভীষণই খারাপ ছিল, এই জন্য মানে জানো তো মন খারাপ লাগলে না কোনো কিছুই ভালো লাগে না। তারপরও ওই যে সংসারে কাজ তো করতে হবে, কিন্তু ওই যে ক্যামেরা নিয়ে কাজ করা না, এটা না খুবই মানে খারাপ লাগছিল আর কি, ভালো লাগছিল না। মানে যতটুকু আর কি ভিডিও করেছিলাম, তারপর জানো তো কোনো কিছু ভিডিও করতে ইচ্ছাই করছিল না, মানে মনটা ভীষণই খারাপ ছিল। তো সকালের দিকে অতটা খারাপ ছিল না, ছিল কিন্তু অতটা লাগছিল না আর কি। তো সকালের কাজকর্ম একটু বেশিই থাকে, একটু তাড়াতাড়ি আর তাড়াহুড়োই থাকে বলতে পারো, এই জন্য এই কাজগুলো তো করতে হবে। ঘর বাড়ি গোছানোটাও তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। তারপর তো আর রাতেও ভেবেছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব, কিন্তু হয়নি। মানে একদমই ভালো লাগে না, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরও ওই যে মনে একটা জোর নিয়ে কাজকর্ম করতেই হয়। কাজ তো ঠিকই করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার আর করতে পারিনি। মানে কাজ করেছি আর মনে মনে বলতে পারো যে অনেক চিন্তা ভাবনা আসে আর কি। আর তখন এই যে ক্যামেরা নিয়ে কাজ করাটা আর হয়ে ওঠে না। তো ওই যে যতই আর কি মন খারাপ থাকুক না কেন, তারপরও মনের জন্য সংসারে কাজ করতেই হয়। কিন্তু ওই যে তোমাদের সাথেই শেয়ার করতে পারলাম না, ছোট্ট একটা ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করেছি, যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছি। তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে থেকেও। তো তারপরে বন্ধুরা ওইদিকে তো সব কাজ কমপ্লিট করে তারপরে দেখতেই পেলে সুন্দর করে যে শাপলা ফুলগুলো সাজিয়ে নিয়েছিলাম একটা বড় একটা গামলার মধ্যে জল দিয়ে, তারপরে ফুলগুলো সাজিয়েছিলাম। এতটা ভালো লাগছিল আমার, কি বলবো, অনেক অনেক মানে বড় বড় ফুল ছিল আর ফুটন্ত ছিল, এই জন্য ভাবলাম একটু মানে এভাবে সাজিয়ে রাখি, অনেকটা টাইমই সাজিয়ে রেখেছিলাম। কিন্তু ওই যে দুপুরের দিকে মামাম সোনা সবগুলোই উঠিয়ে নিয়েছিল খেলার জন্য। তো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে আজ তো আমি উপোসই আছি বন্ধুরা, এটা তো তোমাদের বলতে ভুলেই গিয়েছি। তো আশ্বিন মাস তো পড়েই গেছে, ভাদ্র মাসে তো আমাদের বাড়িতে শনি পূজা হয়েছে। আর এই যে আশ্বিন মাসও পড়ে গেছে, আশ্বিন মাসের প্রথম শনিবার। তো প্রথম শনিবারে আর কি উপাস আছি। আর আমি আজ এবার আর কি একাই আছি, মা আর কি নেই। তো আমি নিজের হাতে আজকে মানে নিজে একাই আছি উপাস, আর নিজে আর কি বাড়ির পূজাটা করব, প্রতি মাসেই করা হয়। তো এই মাসে আমি একাই করব আর কি, এই জন্য উপাস আছি। ওইদিকে মা তারপর আর কি মাম্মামকে জন্য সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর মোছা ওগুলো কমপ্লিট করে নিয়েছি। বললাম না সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, কাজকর্ম ওইভাবে কিছু শেয়ার করতে ইচ্ছাই করছে না। তারপরও টুকটাক কিছু করেছি আর কি বন্ধুরা তোমাদের জন্য। তো তারপর ওইদিকে পূজাটা দিব আমি একাই, ওইটাও দিব দুপুরের পরে আর কি। তো এইদিকে পূজার থালা বাসন ধুয়ে নিলাম, তুলসী আসন মুছে নিলাম। আর সকালে মা ফুল তুলে রেখেছিল, আর এখন এই যে আমি দুর্বা তুলে নিচ্ছি, আর বেলপাতা আর তুলসী পাতায় 3টা জিনিস আর কি আমি তুলে নিলাম এখন।
তো তারপর বাড়ি চলে আসছি, বাড়ি এসে ঘর দোর সবটা গুছিয়ে নিয়েছি, শুধু ওই যে কিছু জামা কাপড় ছিল এগুলো এখন ভাঁজ করছি। তো এগুলো কালকের ছিল, কাল আর ভাঁজ করা হয়নি, তো এখন সবগুলো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। সবগুলো ঘরই গুছিয়ে নিয়েছি, 3টা ঘরই গুছিয়ে নিয়েছি। তো ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হলে তারপর আর কি ঘর মুছে ঘরটা ঝাড় দিয়ে আর কি মুছবো, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বলছি তো মনটা খারাপ, এই জন্য কোনো কিছু করতে ভালো লাগছে না। তো তারপরও এই যে এইটুকু করে রেখেছি আর কি। আর একটু তাড়াতাড়ি করেও কাজ করছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর বন্ধুরা একবারে দেখা হচ্ছে পূজা দেওয়ার পরে, তো আর কিছু শেয়ার করিনি। তো স্নান ধান সেরে মামামকে চান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আর কি স্নান সেরে ঠাকুর পূজা দিলাম। তো বাড়ির পূজা কমপ্লিট করে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো আজকে কী কী রান্না হয়েছে দেখলেই তো, ডাল, তার সাথে ওই যে শাপলার পাকোড়া, আর সাথে ছিল শাক ভাজি। তারপর এই যে আবার বিকেলে দেখা হচ্ছে মাম্মাম ঘুম থেকে ওঠার পরে মাম্মাম বসে বসে পূজার প্রসাদ খাচ্ছে।